হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি কিভাবে একটা সেলস রিপোর্ট বা সেলস অ্যানালাইসিস তৈরি করা যায় তা দেখাবো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে হলে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা কম্পিউটার স্ক্রিনে কিছু নাম দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজার ভাইয়াদের, যে সুমন, ইমরান, কাব্য, অনিক, গাজী। এই নামগুলা সাধারণত আমার ভিডিওর ভিডিওগুলোতে কমেন্ট করে থাকে, তার জন্য আমি এই নামগুলা এখানে সিলেক্ট করেছি। আপনি যদি আপনার নামটি আমার কম্পিউটার স্ক্রিনে এভাবে দেখতে চান, তাহলে আপনি আমার ভিডিওতে আজ থেকে কমেন্ট করা শুরু করুন। ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আপনি আপনার নামটি আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। তো বন্ধুরা, এরকম একটা সেলস রিপোর্ট কীভাবে তৈরি করতে হয় সেটি আজকে আমরা দেখব। তো তার জন্য আমরা প্রথমে এই নিউ ট্যাব ওপেন করে নিলাম। তো এখানে আমরা প্রথমে সেলস ম্যানেজারদের নামটা লিখে নেব, সেলস ম্যানেজার। তো সেলস ম্যানেজার লেখার পরে আমরা যেহেতু এটা এখানে মাউসকে হ্যান্ড ওভার করে দিলে এটা তার পর্যাপ্ত জায়গা নিয়ে নেবে। এখানে আমরা 7 দিনের নামগুলো লিখে নেব, SAT। তো এখন আমরা যদি মাউসের ডান দিকে নিচে কোনায় ধরে এভাবে টান দিই, তাহলে বাকি যে 7 দিন আছে সে 7 দিনের নামটাও এখানে চলে আসবে। এই যে এখানে চলে এসেছে 6 দিনের নাম। আর এখান থেকে আমি ভিডিওটা যাতে বড় না হয়, তার জন্য সেলস ম্যানেজার ভাইয়াদের নাম আমি এখান থেকে কপি করে নেব। আপনারাও ঠিক আমার মতো এখান থেকে কপি করে নিয়ে আপনাদের ডাটাবেস থেকে করতে পারেন। তো আমি এখানে এসে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমি টোটাল তাদের 7 দিনের মার্কেটিংয়ের যে সামারিটা, সেটাও এখান থেকে আমি আগের এই শীট থেকে কপি করে নিচ্ছি। তো দেখা যাচ্ছে যে এখানে সুমন ভাইয়া স্যাটারডেতে মার্কেটিং করেছিল 5,000 টাকা, সানডেতে 5,400 টাকা, আর টুইসডেতে 5,400 টাকা। তো এখানে আমি সবগুলা ভ্যালুই এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো এখানে কপি করার উদ্দেশ্য একটাই, যে আপনারা কীভাবে সেলস রিপোর্ট তৈরি করবেন তা দেখানো। তো এভাবে আমি কপি করে নেওয়ার পর এখানে আমাদের প্রধান যে কাজটি সেটি হচ্ছে যে এখানে আমাদের সাম করা। তো এখন আমি সাম কীভাবে করব, যেমন যে কোম্পানির আমরা সেলস রিপোর্ট তৈরি করতেছি সেই কোম্পানিটি স্যাটারডেতে টোটাল কত টাকা মার্কেটিং করেছে তা বের করব। এখন প্রথমে আমরা ইকুয়াল সাইন দিব, তারপরে সাম লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিব, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণটা সিলেক্ট করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। এই তো আমাদের টোটাল স্যাটারডের টোটাল মার্কেটিংয়ের পরিমাণটা বের হয়েছে, তেমন কত টাকা মার্কেটিং করা হয়েছে। তো এখন আমরা এটাকে যদি এই পাশে ডান পাশে নিচের দিকে মাউস এখানে বসিয়ে যদি মাউসটা এভাবে ড্র্যাগ করি, তাহলে সম্পূর্ণ দিনের পুরো সপ্তাহের প্রতিদিনের আলাদা আলাদা সামটা বের হবে। যেমন স্যাটারডে মার্কেটিং করা হয়েছে 54,025 টাকা, এভাবে টুইসডে করা হয়েছে 44,525 টাকা, আর থার্সডে করা হয়েছে 54,025 টাকা। তো এইভাবে খুব সহজে আমরা সাম করতে পারি। এখানে সুমন ভাইয়া সপ্তাহ শেষে টোটাল কত মার্কেটিং করেছে তা বের করবো। এখন সিমিলার আগের মতো করেই প্রথমে ইকুয়াল সাইন দিব, তারপরে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে মাউস ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করব। যেহেতু সুমন ভাইয়ারটা আমরা করতেছি, তো সুমন ভাইয়ারটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার চাপ দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সুমন ভাইয়া বিগত 6 দিনে মার্কেটিং করেছে 30,220 টাকা। এখন আমরা যদি এইদিকে ডান দিকে মাউসের নিচে রাইট বাটন, যে এখানে ডান দিকে মাউসের তার মানে ডান দিকে ঘরের নিচে যে এখানে প্লাস চিহ্ন আসে, এখানে ধরে যদি আমরা এভাবে টান দিই, তাহলে আমাদের পুরো সপ্তাহে যে আমাদের সেলস ম্যানেজার ভাইয়েরা কত টাকা মার্কেটিং করেছে তার পরিমাণ আমরা এখানে খুব সহজে বের করতে পারবো। তো এভাবে আপনারা খুব সহজে একটা সেল সামারি তৈরি করতে পারেন। আর এই কোম্পানিটির সপ্তাহ শেষে টোটাল মার্কেটিং হয়েছে 3,02,350 টাকা। তো
এটা আমরা একটা সেলস রিপোর্ট তৈরি করলাম। তো এখানে সেলস রিপোর্টটা আমরা এখানে উপরে নামটা লিখে নিব প্রথমে, যে সেলস রিপোর্ট। আপনারা নাম প্রথমে লিখে নিতে পারেন বা আমার মতো এভাবে শেষেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। নামটা আপনারা এভাবে লিখে নেবেন। তো লেখার পরে এখানে যখন এরকম হয় তখন আপনারা এটাকে এই যে মার্জিন অ্যান্ড সেন্টারে গিয়ে এখানে চাপ দিয়ে মার্জিন অ্যান্ড সেন্টার করে দিবেন। এখান থেকে আপনারা ওকে প্রেস করে দিবেন। আর এখানে আরেকটু বড় করতে চাচ্ছেন আমার এই যে এখানে গিয়ে মার্জিন অ্যান্ড সেন্টার করে দিবেন, ওকে চাপ দিয়ে দিবেন, দেন এটা বড় হয়ে গেল। তো এই লেখাটাকে এখন বড় করতে হলে আপনারা এই লেখাটাকে এখন বড় করবেন। বড় করার জন্য আপনারা এই যে এখানে চলে যাবেন, হোম মেনুতে ফন্ট মেনুর এই যে এখানে চলে যাবেন। এখানে চলে গিয়ে এটা রয়েছে আচ্ছা মতো বড় করতে পারবেন, আবার ছোটো করতে পারবেন। এটা দিয়ে বড় হয়, এটা দিয়ে ছোটো হয়। তো এভাবে করার পরে আপনারা এখন এটাকে যদি কালার করতে চান, কালার বক্স, এখন আমি প্রথমে এটাকে লাল রং দিতে যাচ্ছি লেখাটাকে, তো হোয়াইট রেড দিলাম। তারপর পাশে যে বক্সটা রয়েছে সেখান থেকে আমি এখানে বক্সের কালার দিতে যাচ্ছি। তো এই যে কালার হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কীভাবে একটা সেলস রিপোর্ট তৈরি করা যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক দেবেন, একটা কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।